Welcome all. Today we are going to continue the reading of the text, The Book of Nature, lesson number 1 from the syllabus of class 7, written by Pandit Jawaharlal Nehru ji. এখনো পর্যন্ত আমরা গল্পটা ফার্স্ট ইউনিট পড়ে যেটুকু জেনেছি, এটা পার্টিকুলারলি একটা চিঠির একটা অংশ, যেটা আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুজি তার কন্যাকে লিখেছিলেন চিঠির আকারে, এবং সেগুলো পরবর্তীতে অনেক কটা চিঠিকে একটা বইয়ের আকার দেওয়া হয়, যার নাম দেওয়া হয় লেটার্স ফ্রম আ ফাদার টু এ ডটার। সেই বই থেকে একটা অংশ তুলে দেওয়া হয়েছে। ইউনিট 1 আগের দিন আমরা শুরু করেছিলাম। শুরুতে এটা জানতে পেরেছি যে লেখক এখানে বলছে তিনি তার কন্যার কাছ থেকে অনেক দূরে আছেন, তাই তিনি চিন্তা করেছেন তিনি তার চিন্তা ভাবনা জ্ঞান চিঠির মাধ্যমে তার কন্যাকে জানাবেন বা শেয়ার করে নেবেন। শুরুতেই তিনি বলছেন এই পৃথিবীর কথা। তিনি বলছেন যদি আমরা পৃথিবীকে জানতে চাই, তাহলে আমাদেরকে এই পৃথিবীর সমস্ত দেশ এবং সমস্ত দেশের মানুষকে জানতে হবে। শুধুমাত্র যেখানে আমরা জন্মেছি সেইখানকার মানুষকে বা সেই দেশটুকুকে জানলেই হবে না। এই বলে আগের দিন আমরা শেষ করেছি। এরপর থেকে আজকে আমরা দেখব আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভীত। অ্যাফ্রেড কথা হচ্ছে ভীত, এখানে হবে উদ্বিগ্ন, অ্যাংসাস। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল। কেন তিনি উদ্বিগ্ন, কেন তিনি অ্যাংসাস? তিনি বলছেন আই ক্যান অনলি টেল ইউ, কেন হচ্ছে মডাল অক্সিলারি, যার মানে হচ্ছে পাড়া। আমি পারি শুধুমাত্র বলতে তোমাকে ভেরি লিটল, খুব অল্প, ইন দিস লেটার্স অফ মাইন, এই চিঠিতে, আমার এই চিঠিতে, ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিগুলিতে। অর্থাৎ এখানে একটা চিঠির কথা তিনি বলছেন না, তিনি যে পরপর চিঠিগুলো লিখবেন সেই চিঠিগুলোর কথা বলছে। কিসের সম্বন্ধে বলতে পারি খুব অল্প? এই পৃথিবীর সম্বন্ধে, আগে যেটা তিনি বলে এসছেন। অফ মাইন, মাইন কথাটার অর্থ হচ্ছে আমার। মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, তোমাদের ক্লাস 7ই আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, সেলফ ওয়ার্ড প্রোনাউন, সেগুলো তোমরা পরে গ্রামারে পড়বে। তো মাইন্ড মানে হচ্ছে আমার, এবং এটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। বাট দ্যাট লিটল, কিন্তু এই খুব সামান্য জিনিসটাই, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ জন্মানো, অ্যাট্রাক্ট, তোমাকে আকর্ষিত করবে, ইউ মানে তোমাকে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে চিন্তা করতে বাধ্য করবে। এখানে মেক মানে তৈরি করা নয়, মানে কোনো কিছু বাধ্য করা। অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল, এই সমগ্র পৃথিবীটাকে তুমি একটা গোটা ভাববে। হোল কথার অর্থ হচ্ছে টোটাল, অল দ্য কম্পোনেন্টস অফ এ পার্টিকুলার থিং। একটা জিনিসের সমস্ত কম্পোনেন্টকে অ্যাড করে দিলে, প্রত্যেকটা অংশকে অ্যাড করলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে হোল। তাহলে পৃথিবীর প্রত্যেকটা কম্পোনেন্টস বলতে তার দেশগুলোকেই বোঝাতে পারি। সমগ্র দেশগুলোকে যদি তুমি চিন্তা করতে শুরু করবে, অ্যান্ড অল আদার পিপল, এবং অন্যান্য সমস্ত মানুষকে, ইন ইট, এই পৃথিবীর, অ্যাজ আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, কী ভাববে তুমি? তুমি আওয়ার মানে আমাদের ভাই এবং বোন ভাববে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, এই পৃথিবীর গল্প, অ্যান্ড হার পিপলস, এবং এই পৃথিবীর লোকজনের গল্প, ইন ফ্যাট বুকস, কিসে পড়বে? মোটা বইয়ে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুমি এটাকে কী পাবে? খুব ইন্টারেস্টিং, ইন্টারেস্ট কথাটা আগেই পেয়েছো, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ পাবে, দ্যান এনি আদার স্টোরি অর নোভেল, কার থেকে বেশি ইন্টারেস্ট পাবে? ধ্যান মানে হচ্ছে থেকে, কার থেকে? এনি আদার স্টোরি, অন্যান্য গল্পের বই থেকে, অর নোভেল, নোভেল মানে হচ্ছে উপন্যাস। উপন্যাস কী জিনিস? মোটা একটা বই যার মধ্যে একটা গল্প থাকে, গল্পটা অনেক বড় হয়, এটাকে বলা হয় নোভেল। যখন তোমরা বড় হবে তোমরাও তখন নোভেল পড়বে, বাংলাতে আছে, ইংরাজিতেও আছে। দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেটা তুমি হয়তো পড়বে, যে কোনো গল্পের বই বা উপন্যাসের বই পাবে, তার থেকে তোমার বেটার লাগবে এই পৃথিবীর সম্বন্ধে যখন তুমি মোটা মোটা বইয়ে পড়বে। ইউ নো, অফকোর্স, তুমি জানো অবশ্যই, অফকোর্স কথার অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যই, ইউ নো মানে তুমি জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, যে আমাদের পৃথিবী খুব খুব পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, কতদিনকার পুরনো? লক্ষ লক্ষ বছর আগেকার। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, 10 লাখ সমান হচ্ছে 1 মিলিয়ন। এখানে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস বলা হয়েছে, মানে লক্ষ লক্ষ, 10 লাখ ইন্টু মাল্টিপল 10 লাখ, তারও পুরনো, অনেক পুরনো আমাদের এই পৃথিবী। অ্যান্ড ফর আ লং টাইম, এবং একটা দীর্ঘদিন ধরে, দেয়ার ওয়ার নো মেন অর ওম্যান লিভিং ইন ইট, এই পৃথিবীতে কোনো মানুষ এবং কোনো পুরুষ এবং মহিলা বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার, এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, কী ছিল? শুধুমাত্র প্রাণী ছিল।
অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, এবং অ্যানিমেলসদের পূর্বে দেয়ার ওয়াজ দ্য টাইম, সেখানে ছিল একটা সময় এই পৃথিবীতে, হোয়েন নো কাইন্ড অফ লাইফ, যেখানে কোনো ধরনের জীবন, নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড, এক্সিস্টেড মানে হচ্ছে থাকা, উপস্থিত থাকা, প্রেজেন্ট অন দ্য আর্থ, এই পৃথিবীতে ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন, ইট ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, হার্ড, টু ইম্যাজিন, ইম্যাজিন কথাটার অর্থ হচ্ছে কল্পনা করা, ফ্যান্সি, থিঙ্ক, দিস ওয়ার্ল্ড, আমাদের এই পৃথিবীকে, অফ আওয়ার্স, আমাদের, হুইচ ইজ সো ফুল অফ টুডে, যেটা আজ এত পরিপূর্ণ, ফুল টুডে, আজ পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন, সমস্ত ধরনের প্রাণী আছে, মানুষ আছে, টু বি উইদাউট দেম, তাদেরকে ছাড়া। অর্থাৎ লেখক এখানে বলছেন একটা টাইম ছিল যখন পৃথিবীতে কোনো ধরনের মানুষ বা প্রাণী ছিল না, তো সেটা কল্পনা করা খুব কঠিন যে কোনো ধরনের মানুষ এই পৃথিবীতে নেই বা কোনো প্রাণী নেই। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ এবং সেই সমস্ত লোকজনরা, হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশোনা করছে, স্টাডি মানে পড়াশোনা করা বা অধ্যয়ন করা, অ্যান্ড থট, এবং যারা চিন্তা ভাবনা করছে, আ গ্রেট ডিল, আ গ্রেট ডিল মানে হচ্ছে একটা বিশাল পরিমাণ, এটা একটা ফ্রেজ, একসাথে কথাটা, আ গ্রেট ডিল, আ লট অফ, অ্যাবাউট দিস ম্যাটার, এই ব্যাপারে, টেল আস দ্যাট, আমাদেরকে বলছে যে দেয়ার ওয়াজ এ টাইম, সেখানে ছিল একটা সময়, ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবী ছিল খুব উষ্ণ, টি ডাবল ও টু, তোমরা টিও টু পড়েছো, টিও টু হচ্ছে একটা প্রিপোজিশন যার মানে হচ্ছে দিকে বা প্রতি, আর টি ডাবল ও টু, টু হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো ভার্বকে কোয়ালিফাই করে, বা অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। টু হট, টি ডাবল টু মানে হচ্ছে ভেরি, খুব উষ্ণ ছিল, ফর এনি লিভিং বিং, যে কোনো ধরনের জীবন্ত প্রাণীর জন্যে, লিভিং বিং একসাথে একটা ওয়ার্ড ধরতে হবে এখানে, এটা একটা ফ্রেজ, লিভিং বিং মানে হচ্ছে জীবন্ত প্রাণী, টু লিভ অন ইট, এটার উপর বাস করার জন্য, অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বই পড়ি, এখানে তাদের বলতে কাদের কথা বলা হচ্ছে, সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দ্য ম্যাটার অফ দ্য আর্থ, যারা পৃথিবীর সম্বন্ধে পড়াশোনা করছে বা সায়েন্টিস্ট, তাদের বইয়ের কথা বলছে, যদি আমরা সেই বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, মানে পাথর, বা রক্স কথাটা হচ্ছে পাথর বা ছোটো ছোটো পাহাড়কেও রক্স বলা হয়, সেগুলো যদি আমরা স্টাডি করি, মানে এখানে স্টাডি মানে ভালো করে লক্ষ্য করি, অবজার্ভ করি, অধ্যয়ন করি, অ্যান্ড দ্য ফসিলস, ফসিলস কথাটার অর্থ হচ্ছে জীবাশ্ম, জীবাশ্ম কী জিনিস, এখানে দেখো ব্যাকেটে উনি লিখেই দিচ্ছেন, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, রিমেন্স মানে হচ্ছে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ কার, ওল্ড অ্যানিমেলস, পুরনো প্রাণীর। যখন তোমরা পরবর্তীতে ভূগোলে পড়বে, শিলা বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পাললিক শিলা যখন পড়বে সেখানে দেখবে যে অনেক সময় বিভিন্ন প্রাণী মারা যাবার পর সেগুলো ওই পাললিক শিলার মধ্যে চাপা পড়ে যায় এবং তাদের একটা ছবির মতো অংশ ফুটে ওঠে, এবং এই ধরনের শিলা তোমরা বিভিন্ন মিউজিয়ামেও দেখতে পাবে। তো সেগুলোকে বলছে ফসিল, সেগুলো দেখে কী কাজ হয়, সেখানে এগুলো দেখে বোঝা যায় যে এই প্রাণীগুলো ছিল অস্তিত্ব, বা এই প্রাণীগুলো কত দিনকার ছিল, সেগুলো নিয়ে পড়াশোনা করা যায়। তো এই ফসিলসগুলো, জীবাশ্মগুলো বা রক্সগুলোর দিকে যদি আমরা স্টাডি করি, উই ক্যান আওয়ার সেলফ, আমরা নিজেরা, আওয়ার সেলফ, আওয়ার সেলফ এটা একটা প্রোনাউন, সেলফ ওয়ার্ড প্রোনাউন, উই ক্যান আমরা পারি, আওয়ার সেলফ নিজেরাই, সি মানে দেখতে বা বুঝতে, দ্যাট যে, দিস মাস্ট হ্যাভ বিন সো, যে এটাই ছিল। দিস বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, দিস বলতে বোঝানো হচ্ছে এই ফ্যাক্টটাকে, কি ফ্যাক্ট, যে পৃথিবী খুব প্রথম থেকে উষ্ণ ছিল, তারপরে সেখানে শুধুমাত্র প্রাণী ছিল, তারপরে সেখানে মানুষ ছিল, এই ফ্যাক্টটা আমরা বুঝতে পারবো কীভাবে, যদি আমরা সায়েন্টিস্টদের বই পড়ি বা যারা পৃথিবী নিয়ে গবেষণা করছে তাদের বই পড়ি, বা যদি আমরা রক্স আর ফসিলস নিয়ে স্টাডি করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই পড়া থাকবে, আমি ওয়ার্ড মিনিংগুলো করে দিয়েছি, আর দুটো একটা কোশ্চেন দিয়েছি খুব সহজ, একটু দেখে নাও। আমার যে ওয়ার্ডগুলো মনে হয়েছে তোমাদের আটকাতে পারে সেগুলো আমি লিখে দিয়েছি, প্রোনাউন্সিয়েশনটা দিয়েছি, আর উচ্চারণটাও লিখে, প্রোনাউন্সিয়েশন দিয়েছি, বাংলা মিনিংস দিয়েছি, পাশে পারলে একটা করে সিনোনিমস দিয়েছি। দেখে নেবে একটু ভিডিওটা পজ করে। এরপরে দেখো আমি দুটো কোশ্চেন দিয়েছি, কোশ্চেন ওয়ানে দুটো কোশ্চেন আছে, এটা মাল্টিপল চয়েস, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস। আওয়ার আর্থ ইজ, আমাদের পৃথিবী হয় 100, 1 নম্বর অপশন হচ্ছে 100, 2 নম্বর হচ্ছে 1000, 3 নম্বর হচ্ছে মিলিয়ন্স, 4 নম্বর হচ্ছে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার ওল্ড। এই চারটের মধ্যে যে অপশানটা ঠিক মনে হবে সেটা ঠিক দেবে। বিয়েটা দেখো, মেন কেম টু দ্য আর্থ, মানুষ এই পৃথিবীতে এসছে, বিফোর দ্য অ্যানিমেলস,
অ্যানিমেলস আসার পূর্বে, আফটার দ্য অ্যানিমেল আসার পর, অ্যাট দ্য সেম টাইম, অ্যানিমেলদের সাথে সেম টাইমে এসছে। এই দুটো মাল্টিপল চয়েস আছে, তিনটের মধ্যে যেটা ঠিক মনে হবে সেটা ঠিক দেবে। এবার একটা সহজ কোশ্চেন দিয়েছি, টেক্সটটা ফোল্ড নিয়ে কোশ্চেনটা উত্তর করতে পারবে। হোয়াট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন? ইম্যাজিন করার কোনটা ডিফিকাল্ট? কি ইম্যাজিন করতে ডিফিকাল্ট লাগছে, কঠিন লাগছে? তাহলে আমরা যেটা আজকে পড়লাম সেটা হচ্ছে এইটুকুই। যদি ছোট্ট করে বলা হয় যে লেখক তার মেয়েকে পৃথিবীর সম্বন্ধে বা তার কন্যাকে পৃথিবীর সম্বন্ধে বলতে শুরু করেছেন, যে পৃথিবীর সৃষ্টির সময় এরকম ছিল না আজকে যেমন পৃথিবীটা দেখছি। আর যদি তুমি এত লোকজন দেখছো, এত মানুষ দেখছো, এত প্রাণী দেখছো, এমনটা ছিল না। পৃথিবী সৃষ্টির সময় শুধুমাত্র খুব উষ্ণতা ছিল, তারপরে সেখানে প্রাণী আছে, তারপরে মানুষ। তো এটা কল্পনা করাও খুব কঠিন যে মানুষ বা প্রাণী ছাড়া পৃথিবী। কিন্তু যারা পৃথিবী নিয়ে পড়াশোনা করছেন বা স্টাডি করছেন বা সায়েন্টিস্ট, তারা এই কথা বলছেন। তাদের বইগুলো যদি আমরা পড়ি বা আমরা যদি রক্স এবং ফসিলস নিয়ে স্টাডি করি, তাহলে আমরা বুঝবো যে তারা ঠিক কথাই বলছেন, যে পৃথিবী প্রথম দিকে এরকম ছিল না এবং পৃথিবীর বয়স মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইয়ার্স ওল্ড। So, through the first unit, we know that the writer told her daughter about our earth. At the beginning, he said, if we want to know our earth, then we must study or know about or all the things about all the countries and its people. Then he said, our earth is millions and millions years old. And in our earth, before human beings came, there was only animals. And at the beginning of the earth, at the very beginning of the earth was too hot for any living beings. And we know this fact by reading the scientists or those who have studied the earth, their books, or observing or studying the rocks or the fossils. এই পর্যন্তই আজকে পড়া থাকবে। পড়াটা দেবে, কোশ্চেন অ্যান্সারগুলো করবে। এর পরের দিন আমরা কোশ্চেন অ্যান্সারগুলো যাবো ফার্স্ট ইউনিটে। থ্যাংক ইউ।